আজকে আমি তোমাদের কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করছি, কাতলা মাছের কালিয়া, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এর জন্য মাছের পিসগুলো একটু বড় সাইজে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল দিয়ে মাছটাকে ভেজে তুলে রাখলাম। এরপর দেখো কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে দিয়েছি সর্ষে তেল আর গোটা জিরে ফোড়ন দিলাম। তেলের পরিমাণ কিন্তু কমই আছে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আদা পেঁয়াজ আর রসুন একসাথে বেটে এটাকে দিলাম। এবার আদা পেঁয়াজ রসুনকে ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না আদা পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধ না যাবে মশলাটাকে ভালো করে ভেজে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। আজকে কাতলা মাছের রেসিপিটা আশা করি তোমাদের পছন্দ হবে। কাতলা মাছের রেসিপি যদি এইভাবে বানাও, কালিয়া রেসিপিটা খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। মশলাটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে 1 চামচ ধনে গুঁড়ো দেবো, 1 চামচের কম একটু দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সমপরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। এখানে একটা টমেটো ব্যবহার করলাম আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, অল্প একটু ধনেপাতা, সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু শুকনো মশলা দিয়েছি সেই জন্য অল্প একটু জল দিতেই হবে। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু কম তেলে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সেই জন্য ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দেওয়ার আগে পরিমাণ মতো নুনটাও এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে মশলাটাকে কম আঁচে কষাতে দেবো। কিছুক্ষণ তো ভালোভাবে আঁচ বাড়িয়ে কষিয়ে নিলাম। নুনটা দেওয়ার পর মশলাটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে দেখবে কড়াইয়ে গায়ে আর লাগছে না, কড়াই থেকে ভালোভাবে ছেড়ে আসবে। আর বেশি তেল দিয়ে রান্না করলে তেলটা তো উপরে ভেসে উঠবে। এখানে আমি কম তেল দিয়ে মশলাটা কষাচ্ছি। দেখো মশলাটা ভালোভাবে কড়াই থেকে ছেড়ে দিয়েছে। তেলের পরিমাণ তোমাদের নিজেদের ইচ্ছা মতো, তোমরা যেরকম তেল দেবে দিতেই পারো। আমি কম তেলের রেসিপিটা তৈরি করছি। এবার এখানে নর্মাল জল ব্যবহার করলাম। জলটাকে দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে গেলে সামান্য একটু চিনি দেবো আর মাছ কটাকে ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবো। মাছটাকে দেওয়ার পর আঁচ কমিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আর নামাবার আগে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই। ঢাকা ছাড়াই মাছটাকে ফুটিয়ে নেব। সব শেষে উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। কাতলা মাছের রেসিপি কালিয়া যদি তোমাদের পছন্দ হয় ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। আশা করি কাতলা মাছের কালিয়া রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় ভিডিও শেষে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধুদের শেয়ার করো। নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।